আসসালামু আলাইকুম। কেউ কারাডাং ভ্রমণ পর্ব একে সবাইকে শুভেচ্ছা। হোটেল হিল ভিউ বান্দরবন। এখান থেকে আমরা আজকে বান্দরবন থেকে রুমা যাচ্ছি বাসে করে। এই বাস স্ট্যান্ডে এসে আমরা 3:30টার লাস্ট ট্রিপে করে আমি আজকে 23শে ডিসেম্বর 2020 তারিখে রুমা যাচ্ছি বান্দরবন থেকে। এখানে জনপ্রতি বাস ভাড়া 110 টাকা। বন্ধুরা, আমরা ইচ্ছে করেই বাসের ছাদে চেপে বসলাম, সাথে আরও অনেকেই বসেছে। উদ্দেশ্য একটাই, সুন্দর করে ভ্রমণের পথটুকু দেখা এবং ভিডিও করা। তাই রাস্তার দুপাশে ভিডিও করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের এই ভ্রমণটি মূলত কেউ কারাডাঙে এবং বগা লেক দেখার জন্য যাওয়ার উদ্দেশ্যে আমরা করছি। আর বগা লেক এবং কেউ কারাডাং কেউ দেখতে চাইলে তাকে সর্বপ্রথম বান্দরবন থেকে রুমা উপজেলায় যেতে হবে। বান্দরবন থেকে রুমা উপজেলার দূরত্ব প্রায় 45 কিলোমিটার। আমরা এই পথটি এখন দেখতে দেখতে রুমার দিকে এগিয়ে যাচ্ছি। বাসের ছাদের উপরে বসার কারণে অনেক উপর থেকে আমরা দৃশ্যগুলো ধারণ করতে সক্ষম হচ্ছি। বিকেল 3:30টার দিকে আমাদের সর্বশেষ লাস্ট ট্রিপটি ছাড়লো রুমার উদ্দেশ্যে। এখন বিকেল প্রায় 4টা বাজে। পড়ন্ত বিকেলের সোনালি রৌদ্র পাহাড়ের বুকে গায়ে লেগেছে। রাস্তার দুধারের পাহাড়ের চিত্র দেখতে রৌদ্রময়, খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। এভাবে দুপাশের সুন্দর দৃশ্যাবলী দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। দারুণ এক শিহরণ মনে প্রাণে জাগছে। এই আনন্দ অতুলনীয়। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, কোথাও খানাখন্দরে ভরা। মোটামুটি সুন্দর সোনালি রৌদ্র আমাদের মনকে আরও বেশি রাঙিয়ে দিল। পড়ন্ত বিকেলের রোদ খুব সুন্দর করে এই গাছের মধ্যে এসে পড়েছে। বিকেলের মিঠে রোদ খুবই চমৎকার লাগছে। দিগন্ত সেই উপত্যকার দিকে তাকালে মন প্রাণ জুড়িয়ে যায়। একেবারে সুন্দর একটা সিন, মানে কি বলবো, অপূর্ব। মিলনছড়ি এই জায়গাটির নাম। সুন্দরভাবে পাহাড়ি নদী এঁকে বেঁকে চলেছে। বিকেলের মিঠে মিঠে মাখা রোদ গাছের উপর পড়েছে, শাখার মধ্যে রোদ পড়ে চিকচিক করছে, খুবই ভালো লাগছে। এই যে দেখেন কত সুন্দর রোদ এসে পাহাড়ের গাছগুলোর উপর পড়েছে। তাই বলতে ইচ্ছে করছে
মিঠে মিঠে রোদ মাখা বিকেল বেলা, আকাশে ভাসালো আজ আলোর ভেলা। গাছে গাছে চিকচিক, আলো হাসে ফিক ফিক, চালে চালে ঝিকঝিক, এ কোন খেলা? কাঁচা সোনা রোদ মাখা বিকেল বেলা। সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি রুমার এই সুন্দর পাহাড়ি এলাকা থেকে। বান্দরবন থেকে নীলাচল অন্য আরেকটি পথে যেতে হয়, কিন্তু এই রুট দিয়ে যখন যাবেন তখন নীলাচল অনেক দূরে একটু দেখা যায় এই রাস্তা থেকে। এই জন্যে আমি একটু দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। অনেক উপরে দেখেন চূড়ায়, এখানে হয়তো ভালো করে ঠাওর করতে নাও পারেন। আমরা দেখতে পেয়েছি নীলাচলকে, সব নীল নীল শেডগুলো। তো এখানে সামান্য একটু দেখতে পেলাম অনেক দূরে, কিন্তু এই পথে এই রাস্তার পাশে নীলাচল অবস্থিত না, এটা অন্য রুটের নীলাচল যেতে হয়। বন্ধুরা, আমাদের যে চলার পথ কখনো উঁচু কখনো নিচু, এই বন্ধুর পথে যাচ্ছি। এখন আমরা নিচের দিকে নামছি। গাড়িগুলোর উপরে, বিশেষ করে বাসের উপরে ওঠার কারণে অনেক ডালপালা চোখের সাথে এসে মাঝে মাঝে বাড়ি খায়, একটু রিস্ক মনে হয়। তবুও আমরা খেয়াল করে করে এগিয়ে যাচ্ছি। বাসগুলো অনেক শক্তিশালী এখানে থাকে। এগুলা চোখে মুখে লাগলে তো চোখ ফাটে যাবো। এখানে বন্ধুরা প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পরতে পরতে এখানে আপনার জন্য ভীষণ রকমের উত্তেজনা অপেক্ষা করে। কখন যে হঠাৎ করে আপনি খুবই একটা এক্সট্রিম রোলে চলে যাবেন বলা যায় না। আবার সেই শিহরণ, আবার কিছুটা রিল্যাক্স, এইভাবে পাহাড়ি পথগুলো চলতে হয়। আমরা একটা বাজারে এসেছি। এই বাজারটার নাম কি কেউ বুঝতে পারেননি? এটা কি? ও, একটি পাড়া, খুব সুন্দর আমাদের একটা পাড়া। এটা, এই পাড়াটার নাম লাইমি পাড়া। হ্যাঁ, লাইমি পাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি। লাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। আর একটা ব্রিজ। হ্যাঁ, আমার সহযাত্রীরা বলল এই ব্রিজটি পার হলে সামনে আরেকটি ব্রিজ আছে এরকম, সেখানে একটি শৈলপ্রপাত আছে। ওই শৈলপ্রপাতটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে। আমরা এখানে নামবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি রুমা। পথিমধ্যে এই শৈলপ্রপাতটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ব্রিজটি নতুন আরেকটি ব্রিজ। দেখুন নিচে যে পর্যটকরা এসেছেন, ওনারা দেখছেন এই শৈলপ্রপাতের দৃশ্য। আমরা উপরের থেকে ভিডিও করলাম মাত্র, আমরা নামিনি এখানে। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে রুমা উপজেলায়। তবে সবচেয়ে ভালো লাগলো এখানে সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বিদ্যুৎ। বিদ্যুৎ এসে গেছে এবং রুমা পর্যন্ত, থানচি পর্যন্ত সকল জায়গায় বিদ্যুৎ গিয়েছে। তবে আমরা আরও আশা করব আমাদের পাহাড়ি অঞ্চলের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমাদের এই এলাকার নাগরিকরা যাতে তাদের ঘরে আলো পায় ঠিকমতো, যাতে
এই নাগরিক সুবিধাগুলো তোরা পায়, আমরা ভবিষ্যতে সেটাই আশা করি। এখন তো থানা সদর পর্যন্ত গেছে, কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় তো আর এখনো মনে হয় যায় নাই, তাই না? বগালেক চলে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে কলা, বন্ধুরা, কলা হচ্ছে পাহাড়ের একেবারে প্রাচুর্যে ভরা একটা ফসল। এখানে কলার দাম অনেক সস্তা। এই সমতলে কলার দাম যেরকম, এখানে তার অর্ধেক। মানে এখানে কলা প্রত্যেক ঘরে ঘরে আছে। এই যে পাহাড়ের এই কলা গাছের ছবি দেখালাম। এখানকার বড় বড় পাহাড় সম্পর্কে সহযাত্রীরা আমাকে কিছু কথা বললেন। আর ডিম পাহাড়ে উঠলে কি অনেক বাতাস না? আমরা গেছি গরমকালে, ওখানে এক পরিবার আছে, দোকান আছে। আচ্ছা, আমরা রাত্রে ঘুমাতে কম্বল হয়ে ঘুমাতে হয়, অথচ তখন প্রচুর আল্লাহ, এরকম। গ্যাসমানি ভাই, আমরা এখন গ্যাসমানি পাড়ায় চলে আসছি। গ্যাসমানি না, গ্যাসমানি পাড়ায় গ্যাসমানি পাড়া এটা। এখানে একটা বাজার আছে। হ্যাঁ, আচ্ছা, বোম ট্রেডিশনাল সং এটি। এটা যে কোনো অনুষ্ঠানে ওনারা জাতীয় পর্যায়ে গেয়ে থাকে। তো অনেক সুন্দর ফুলের সমাহার। এই ফুলের মাঝে বোমের ট্রেডিশনাল সংটি দারুণ মানাচ্ছে। আমরা এই পাড়ার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম। হ্যাঁ, এই যে আবহমান বাংলার কালচার আমার এক আদিবাসী ভাই বানাচ্ছে, ওনার পারিবারিক তৈজসপত্র। এইটা একটা ঘর না, আদিবাসীদের ঘর না? না, আদিবাসীদের ঘর এরকম না এটা। হ্যাঁ,
বন্ধুরা, আমরা ছাদে যারা উঠেছি এদের সবার এক নজরে একটু ছবি করে দেখাচ্ছি। অনেকে আনন্দের সাথেই ভ্রমণটা করছেন ছাদে, কিন্তু আমি উঠেছিলাম আসলে আমার প্রয়োজনে ভিডিও মেকিং করার জন্যে, যাতে ভালো করে দৃশ্য দেখতে পাই। আমি এক নজর সবাইকে, বাসে যারা ছাদে ছিল তাদের দৃশ্যগুলো তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে অনেক আনন্দ হয়েছে ভ্রমণটাতে, যদিও অনেকটা রিস্ক ছিল, কিন্তু তবুও একটা আনন্দের মাঝেই ভ্রমণটা আমরা করতে পেরেছি। এখন সামনে ওয়াই জংশনে ঢুকতেছি। সামনে একটা ওয়াই জংশন আছে। এই যে ভিউয়ার্স দেখেন, সামনে দুদিকে ওয়াইয়ের মতো সোজা থানসি, এটা সোজা রুমা, আর এইদিকে হচ্ছে ডানে হচ্ছে থানসি, বামে হচ্ছে রুমা। হ্যাঁ, দিস ইজ নেম ওয়াই জংশন, এজ লাইক এজ ওয়াই। দেখেন এই যে আমরা রুমার দিকে যাচ্ছি, আর এই দিকটা হচ্ছে থানসি, আর আমরা এদিকে যাচ্ছি রুমা। বগা লেক, এখান থেকে যাওয়া যায়। অনেক সুন্দর একটা খেলার মাঠ আছে। এই যে ওইটা, ওই যে গাড়িগুলো দেখতেছেন না, ওই যে ওইটা হচ্ছে থানসি যাওয়ার। আর আমরা এই যে নিচে দিয়া এখন যাচ্ছি গা রুমা। সামনে জায়গাটির নাম 12 মাইল। এখানে নেমে চা নাস্তা খেলাম, তারপর আবার গাড়িতে উঠলাম। এখান থেকে রুমার দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আর ভিডিও করতে পারিনি। অবশেষে 6:30 বাজে রুমা এসেছি। রুমা এসে বাজারের ভিতর ঘুরতে ঘুরতে এই জায়গাটিতে আমরা চলে আসলাম। এখানে একটা হোটেল পেলাম, হোটেল কেওক্রাডাং। তো এখানে এসে আপনারা বিভিন্ন রাত্রি যাপন করতে হবে। যদি কেওক্রাডাং এবং আপনার বগা লেক দেখতে হয় তাহলে এখানে রাত্রি যাপন করতে হয়, এটাই সিস্টেম। কিন্তু কথা হচ্ছে কোথায় রাত্রি যাপন করবেন আপনি। এখানে বিভিন্ন কোয়ালিটির রাত্রি যাপন করার ব্যবস্থা আছে। হোটেল 3 স্টার, মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবার জন্য এখানে ব্যবস্থা আছে। ধরেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা যদি কম টাকায় থাকতে চান, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য আমি দেখাচ্ছি এই হোটেলটি, হোটেল কেওক্রাডাং আবাসিক। এখানে চলে আসবেন। এখানে এই যে ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনারা পেয়ে যাবেন। আমি এখন ওনার সাথে, এখানে এই হোটেলের যিনি মালিক, ওনার সাথে একটু কথা বলবো। বন্ধুরা একটু খেয়াল করে শুনেন, তাহলে আপনারা এসে এখানে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আচ্ছা, আপনি এখানে বলেন তো, এখানে পর্যটক আসলে আপনার এখানে মানে কি কি রেটে থাকতে পারে? আমার এখানে বিভিন্ন কোয়ালিটি আছে। অ্যাটাচড বাথ, ডবল, 3 বেডের এবং 4 বেডের আছে। 4 বেডের গুলো 600 টাকা, 3 বেডের গুলো 500 টাকা, আর 2 বেডের আপনার 400 টাকা। সেটা হচ্ছে অ্যাটাচড বাথ। আর কমন যেগুলো আছে এখানে আমার 2 কোয়ালিটি আছে। একটা হচ্ছে আপনার পাকা রুম, আর একটা হচ্ছে বাঁশের বেড়ার। বাঁশের বেড়ার ডবল রুম হচ্ছে 200 টাকা, সিঙ্গেল 120 টাকা। আর পাখা যেগুলো আছে সেখানে ডাবল বেড হচ্ছে 300 টাকা কমন। এইভাবে থাকা যায় আর কি। আচ্ছা, তা বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন, উনি সব কিছুই বুঝিয়ে বলেছেন। এই হোটেল কেওক্রাডাং আবাসিক, আমি এখানে ছিলাম। আপনারা ইনশাল্লাহ আসলে থাকতে পারবেন। আপনারা এই যে নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওতে, ওনার সাথে এই নাম্বারে আসার আগে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।